হয়েছে কি এখানে কয়েকজন আছে অতি উৎসুক জনতা, ওরা ভুটানরে হামজা হামজা করে। এখন হয়েছে কি ভুটানরা তো আগে খেলার আগেই ভয় পেয়ে গেল যে হামজা এসে গেল, আমাদের গর্জনে হামজার ভয়ে ভুটানরা আগে ভিতরে ঢুকে গেছে। এই যে বাংলাদেশ দলের জন্য আপনারা দেখছিলাম গেটে অপেক্ষা করছিলেন, কোত্থেকে এসেছেন? লম্বা একটা সময় ধরে অপেক্ষা করছিলেন। আমরা সাভার থেকে এসেছেন খেলা দেখতে। টেকনিক্যাল থেকে এই অবধি হাইটে আসছি পুরাটা, বাস পাচ্ছিলাম না। পরে ম্যানেজমেন্ট ঠিক রাখলে ইনশাল্লাহ বাংলাদেশের প্লেয়াররাও যেটা স্বপ্ন দেখে ইনশাল্লাহ বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপে খেলবে। গণমাধ্যম কর্মীরা ব্যস্ত ছবি তুলতে, সবাই আসলে গর্জন দিচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ বলে। এবং এখানে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, যারা নিরাপত্তায় ব্যস্ত, তারাও কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন। কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যারা আসলে অনেক দূর থেকে ছুটে এসেছেন। বাংলাদেশের জার্সি গায়ে দেখতে পাচ্ছি, এবং এই যে বাংলাদেশের জার্সি পরেছেন, একটা সময় তো অন্যান্য দেশের ফুটবলের জার্সি পরে মানুষ সমর্থন জানাতো, আর্জেন্টিনা, ব্রাজিল বা যেই দেশের কথাই বলি, সেখানে আজকে ঠিক বাংলাদেশের জার্সি পরে এসেছেন। এই অনুভূতিটা কেমন? অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, কানাডা জাতীয় দলে খেলা শামিদ সোম, এমনকি ইতালিয়ার সিরিয়া ডিতে খেলা ফাহমিদুল ইসলাম আমাদের জাতীয় দলকে যেই শক্তি যোগান দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ আশা করি যে অদূর ভবিষ্যতে আমরা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতেছি। আজকে ভুটানের বিপক্ষে জিতবো, 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে, সেটাও আমরা জিতবো। এবং অদূর ভবিষ্যতে আমরা সম্প্রতি যে আসতেছে আপনার এশিয়ান কাপে খেলবো আমরা সবাই হোপফুলি। ধন্যবাদ বাফুকে যে এরকম উদ্যোগ নিয়েছে। আমরা অদূর ভবিষ্যতে একদিন বিশ্বকাপ খেলবো। আমাদের বাংলাদেশে আমরা দেখি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি জার্সি ওড়ে, একদিন বাংলাদেশের প্রত্যেকটা ছাদে বাংলাদেশের জার্সি উঠবে, পতাকা উঠবে, এবং সবাই বাংলাদেশের পতাকা নিয়ে সবাই উচ্ছ্বসিত করবে, এবং আমরা বিশ্বকাপ জিতবে আশা রাখি। রাখছেন দর্শকরা, সমর্থকেরা, এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের ফুটবলের প্রতি তাদের খোঁজ খবর রাখাটা শুরু হয়ে গেছে। হামজা চৌধুরী কবে খেলছেন, কোথায় খেলছেন, কখন আসবেন, অর্থাৎ সবাই কিন্তু নিয়মিত খোঁজ খবর রাখছেন। সমিত সোম কখন আসছেন, বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। আশেপাশের আরেকটু দৃশ্য আপনাদের দেখাতে চাই। ঠিক দেখতেই পাচ্ছেন লাল সবুজের পতাকা কি পরিমাণে উঠছে, জনসমুদ্রে পরিণত হয়েছে ঠিক ঢাকা স্টেডিয়ামের আশপাশ। খেলা শুরু হতে এখনও কিছু সময় বাকি, তবে উন্মাদনা কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশের মূল অ্যাসাইনমেন্টটা কিন্তু 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে, তার আগে ড্রেস রিহার্সেল এই ঠিক ভুটান ম্যাচ। তবে সবাই কিন্তু এই ম্যাচটাকেই বেশ গুরুত্ব দিচ্ছে, কারণ বাংলাদেশের জয় প্রয়োজন। দেখতেই পাচ্ছেন যে কি একটা উৎসব চলছে। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। অত্যন্ত ব্যস্ত একটা এরিয়া গুলিস্তান, ঠিক এক পাশে বাইতুল মোকাররম, আরেক পাশে এখানে 0 পয়েন্ট রয়েছে, তার পাশে এখানে কয়েকটা স্টেডিয়াম, যার কারণে কিন্তু যারা প্রথমবার খেলা দেখতে আসছেন তারাও কিন্তু বুঝতে পারছেন না। এবং অনেকে বলছিলেন যে দূর দূরান্ত থেকে আসলে হেঁটেই রওনা দিয়েছেন, তাদের আসলে তর সইছে না যে কখন আসলে বাংলাদেশের খেলাটা দেখবেন, বাংলাদেশের প্লেয়ারদের দেখবেন। আমরা একটু লাল সবুজের আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বেশ একটা উৎসব আপনাদের মধ্যে শুরু হয়ে গেছে। লাল সবুজের পতাকা ঠিক কি কিনছিলেন? বাংলাদেশের পতাকাটাকে কিনছিলেন? বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ব্যাস, অবশ্যই বাংলাদেশের ফুটবলকে ভালোবাসি, এজন্য আসছি। এই যে অন্যান্য দেশের পতাকা আপনারা আগে কিনতেন, বা আর্জেন্টিনা, ব্রাজিল, ফুটবল বিশ্বকাপে উন্মাদনা দেখা যেত, একটা প্রতিযোগিতা দেখা যেত, ম্যাচ শুরুতে এখনও একটা ভালো সময় বাকি, তারপরে এখানে দাঁড়িয়ে রয়েছেন, এটা কিসের জন্য দাঁড়ানো আর কি? মন থেকে, মনের ভালোবাসা থেকে ফুটবলকে ভালোবাসি, এজন্য মন থেকে ফুটবলকে ভালোবাসা, এজন্যই এত জলদি আসা। এই যে আজকে থেকে তো ঈদের ছুটি শুরু হচ্ছে, তার আগেই মনে হচ্ছে যে আপনাদের ঈদটা শুরু হয়ে গেছে বাংলাদেশ। হয়ে গেছে, অবশ্যই এটা শুরু হয়ে গেছে। এত মানুষ, এত ভালোবাসা ফুটবলের জন্য আমাদের, এজন্যই। জার্সিটা কি ঈদের পোশাক কিনা? জি জি, অবশ্যই অবশ্যই। আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। দল বেঁধে তারা এসেছেন, কেমন লাগছে ওভারঅল আলহামদুলিল্লাহ। দেন আমরা হচ্ছে ঈদের আগে যে এরকম একটা ম্যাচ পাচ্ছি, দেন এটাতে অনেক আমরা আনন্দিত, এবং মাঠের যে পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ, ভিতরে গিয়ে সবাই একসাথে বাংলাদেশকে সাপোর্ট করব, দেন এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবল আবার প্রাণ ফিরে পাইছে। এত মানুষ আসছে, আমরা খুব এক্সাইটেড, কারণ বাংলাদেশের ফুটবল একসময় এখানে টিকিট বিক্রি করতো কেউ কিনতো না ভ্যানে, আমার নিজের দেখা, এখন আমরা টিকিট পাচ্ছি না, কি ক্রেজ। তো হামজা চৌধুরী আসছে, এরকম আরো ভালো প্লেয়ার আসবে, আমরা আশা করি বাংলাদেশ ফুটবল আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ। সমর্থকরা আসলে প্রত্যাশা করছেন, যেমনটা বলছিলাম যে ঈদের ছুটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং বাংলাদেশের এই ম্যাচটা অনেকের কাছে ঈদের চাইতেও বেশি। তারা প্রত্যাশা করছেন যে একটা সময় এখানে ভ্যানে করে টিকিট বিক্রি করতো, কেউ নিত না, আর এখন টিকিটই পাওয়া যাচ্ছে না, বলেই দিচ্ছে বাংলাদেশের ফুটবলটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। হাসান সজীব, 71 জাতীয় স্টেডিয়াম, ঢাকা।